জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে অন্তর্বর্তী সরকার। তাদের মধ্যে আর্থিক চেক হস্তান্তরের মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের প্রার্থীদের নিয়োগের দাবিতে শাহবাগে আন্দোলনরতদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। পাঁচ প্রতিষ্ঠান থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁস হওয়ার তথ্য পাওয়া গেছে। এসব প্রতিষ্ঠানকে সকোজ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব ইসি আক্তার আহমেদ। প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদের আশ্বাসে 10 দিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। 10 দিনের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন তারা। অবহেলার কারণে কোনো যাত্রী হজে যেতে না পারলে হজ এজেন্সিকে সেই দায় নিতে হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন।